वन्देऽहं श्रीगुरुयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगणरघुनाथं नीतं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च। आज আমরা ঠাকুর কানাই প্রভুর চরণে একটি অষ্টক ঠাকুর কানাইকে নিয়ে আমরা অর্ঘ্য হিসেবে অর্পণ করিব। শচী সুত বিধু প্রিয়া প্রাণত তারকানজ্জ্বলং শচীতনয় লীলয়া পরময়া সদোল্লাসিতং পুরাচুষী সুকৃষ্ণ ইত্ত ভিদ এব যেস্বৌ স্থিতা ভজে তমনুজ্জ্বল প্রকৃতিমেব কানু প্রভুম। বাংলা শব্দার্থ হচ্ছে গৌর তনু মনয়হর শচী সুত বিধুবর প্রিয়গণ তারকা প্রকাশ তার মাঝে সদা রয় সতত উজ্জ্বলময় শ্রী গৌরাঙ্গ লীলায় উল্লাস কৃষ্ণ ভক্তি পরকাশ তাহে শিশু কৃষ্ণ দাস নাম বাল্যে যে করে ধারণ অনুপম গুণধাম ঠাকুর কানায় নাম ভজিতার চরণ যুগল। জয় কানু ঠাকুর কি, জয় কানু ঠাকুর কি, জয় কানু ঠাকুর কি। আমরা একাদশী ভগবান গৌরসুন্দরের যে ৬৪ প্রকার সাধন অঙ্গ তার মধ্যে এক হচ্ছে একাদশী ব্রত। এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা শুনবার আগে আমরা একটু যদি গৌরসুন্দরের কয়েকটি মত এবং পথকে নিয়ে আলোচনা করি, তাহলে আশা করব যে একাদশী ব্রতর মাহাত্ম্য কথার শ্রবণের মাধুর্য অনেকখানি বর্ধিত হইবে। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। গৌরসুন্দর সনাতন গোস্বামীকে এই কথাটি বলিয়াছিলেন যে কৃষ্ণ নামের মধ্যেই অর্থাৎ এই দুইটি বর্ণের সমন্বয়ে যে গঠিত কৃষ্ণ শব্দবন্ধনীটি, ইহা গোবিন্দের স্বরূপ মূর্তি এই দুইটি বর্ণ সমন্বয় শব্দের মধ্যেই বর্তমান আছেন। একমাত্র এই গুণটিকেই জীবের স্বরূপ লক্ষণ বলা হইয়াছে। ভগবানের স্বরূপ মূর্তিরূপ এই নাম অর্থাৎ কৃষ্ণ স্মরণের মধ্যে দিয়েই জীব এই গৌরসুন্দরের যে বৈষ্ণব ধর্মের যে মোট 25টি গুণ আয়ত্ত করতে পারে একমাত্র এই কৃষ্ণ নাম স্মরণের মধ্যে দিয়ে। কেন? জীবের এই স্বরূপ সত্তার যে জ্ঞান নাই বলিয়ায় জীব আজ সংসারে মায়ার বন্ধনে আবদ্ধ হয়েছে। তাই আমার গৌরসুন্দর বলেছেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থ শক্তি ভেদাভেদ প্রকাশ। সূর্যাংশ কিরণ যেন অগ্নি জ্বালাচয়, অর্থাৎ সূর্যের কিরণ, সূর্যকে যদি আমরা কৃষ্ণের স্বরূপ সত্তা ধরি এবং সূর্য কণা বা সূর্য রশ্মি যেমন তার আলোক ছটা কিন্তু সেই স্বরূপ সত্তা থেকেই আগত,
ঠিক ভগবানের তটস্থ শক্তি এই জীব আমার গোবিন্দেরই অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশকণা। তাই এই জীব যদি এই কৃষ্ণ স্বরূপ মূর্তির সম্বন্ধে যদি আমাদের স্বরূপ জ্ঞান যদি থাকে, তবেই সেই জীব এই ভক্তি সাধনের সাধন অঙ্গগুলোকে ঠিকভাবে পালন করিলে ভক্তির সাধন করিতে করিতেই রতি জন্মাবে। রতি সৃষ্টি হলেই অর্থাৎ ভাব জন্মাবে, ভাব সৃষ্টি হইলেই প্রেম প্রাপ্ত হইবে। তাই আমরা যারাই এই সাধন ভজনে আমরা ব্রতী হয়েছি এবং এই ভক্তি সাধনের অঙ্গ হিসাবে যে বিভিন্ন আমরা ব্রত অনুষ্ঠান পালন করে থাকি, সেই সকল জীবের প্রথমেই একদম প্রাথমিক স্তরেই এই সাহজিক জ্ঞান অর্থাৎ আমাদের প্রত্যেকটি জীবের মধ্যেই যে চৈতন্য সত্তা আছে, সেই চৈতন্য সত্তা সম্বন্ধীয় যে জ্ঞান বিস্মৃতি হলেই জীবকে মায়া তার কবলিত করিতে পারেন। কিন্তু এই জ্ঞান সম্বন্ধে যদি আমাদের প্রত্যেকেই সম্যক ধারণা থাকে, তাহলে আমরা ভক্তি সাধনের বিভিন্ন সাধন অঙ্গকে আশ্রয় করে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি। এই স্বরূপ জ্ঞান বা স্বরূপ যে সাহজিক জ্ঞান, এইটি 12টি, এই 12টি জ্ঞান আমাদের প্রত্যেকেরই জীবের যারা ভক্তি সাধন করিবার জন্য উদ্যত হয়েছে বা ভক্তি সাধন করিবার জন্য চিন্তা করিতেছে, তাদের এই সাহজিক জ্ঞানগুলি অবশ্যই থাকা বাঞ্ছনীয়। তাই এই 12টি জ্ঞান, সাহজিক জ্ঞান আমি এখানে প্রত্যেকের সামনে তুলে ধরছি। 1, আমি আছি। 2, আমি থাকিব। 3, আমার আনন্দ আছে। 4, আমার আনন্দের একটি বৃহৎ আশ্রম আছে। 5, আমি সেই আশ্রমের নিত্য অনুগত। 6, সেই আশ্রয় অবলম্বন করা আমার স্বাভাবিকই স্বভাব। 7, আশ্রয় অত্যন্ত সুন্দর। 8, সেই আশ্রয় ত্যাগ করিবার আমার শক্তি নাই। 9, আমার বর্তমান অবস্থা অত্যন্ত শোচনীয়। 10, আমার এই শোচনীয় অবস্থা পরিত্যাগপূর্বক পুনরায় আশ্রয় অনুশীলন করাই আমার উচিত। 11, এই জগৎ আমার নিত্য স্থান নয়। 12, এই জগতের উন্নতিতে আমার কোনো উন্নতি নাই। সুতরাং এই আমরা যারা ভক্তি সাধন করিতেছি, এই ভক্তি সাধনকারী জীবের মধ্যে এই 12টি সাহজিক জ্ঞান যদি আমরা কোনোদিনও বিস্মৃতি না হয়, তা হইলে জীব নিত্য কৃষ্ণ দাস ইহা বাস্তব রূপ ধারণ করিতে পারে। কারণ কৃষ্ণ যেহেতু নিত্য, তার দাসও নিত্য। তাই জীবকে নিত্য কৃষ্ণ দাস ইহা বিস্মৃতি হইলেই মায়া তাকে কবলিত করতে পারে এবং মায়া তাকে প্রভাবিত করতে পারে। এই মায়ার কবল থেকে কি করে এই জীবের নিষ্কৃতি হয়, তারই পথ দেখিয়েছেন আমার গৌরসুন্দর। তাই এই গৌরসুন্দর দেখানো পথের যে সাধন ভজনের জন্য, ভক্তি সাধন ভজনের জন্য যে 64 প্রকার সাধন অঙ্গ, তার মধ্যে এক অঙ্গ হচ্ছে শ্রী একাদশী ব্রত। আজকের বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি। এই একাদশী তিথি সম্বন্ধে আমরা জানতে পেরেছি ভগবান শ্রীকৃষ্ণ জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠিরের একটি প্রশ্নের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে
জ্যেষ্ঠপুত্র যুধিষ্ঠির জিজ্ঞাসা করেছিলেন যে প্রভু, বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, এই একাদশীর নামই কি এবং এই একাদশীর মাহাত্ম্যই বা কি? ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের এই জিজ্ঞাসার উত্তরে বলিয়াছিলেন, তা আমরা জানতে পারি ভবিষ্য পুরাণে। ভগবান শ্রীকৃষ্ণের যুধিষ্ঠিরকে জিজ্ঞাসার উত্তরে বলেছিলেন যে এই একাদশী বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বরুথিনী একাদশী বলা হয় এবং ইহা এই ব্রত যে জীব পালন করে, ইহলোকেই কি পরলোকেই কি, সেই জীবকে এই একাদশী দেবী তার জীবন পথকে সুন্দর এবং সুপথে পরিচালনা করেন এবং মুক্তি প্রদান করেন। বরুথিনী কথার এক শব্দার্থ হিসাবে শাস্ত্রে আলোচিত হয়েছে। বরুথিনী মানে জীবকে পূর্ণভাবে বর্মারূপ প্রদান করেন। কিসের দ্বারা? বর্ম মানে কি? পায়ের কোনো আঘাত থেকে রক্ষা করাকে বলা হয় বর্মা। তা আমাদের ষড়রিপু তীক্ষ্ণভাবে সর্বদাই আমাদেরকে আঘাত করে থাকে। এই ষড়রিপুর থেকে পূর্ণভাবে বর্মা রূপ এই বরুথিনী একাদশী আমাদেরকে সর্বদাই রক্ষা করেন বলে একে বরুথিনী বলা হয়। যাই হোক, আমাদের এই সংসারে আমরা সর্বদাই এই রিপুর প্রভাবে জর্জরিত এবং রিপুর আঘাতে সবসময় আমরা আঘাতপ্রাপ্ত হচ্ছি। এই রিপু থেকে উদ্ধারের আমাদের নিজস্ব কোনো চেষ্টা বা শক্তির দ্বারা আমরা এই রিপু থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার মতন যোগ্যতা বা ক্ষমতা এই ক্ষুদ্র জীবের নেই। তাই আমরা যদি এই একাদশী ব্রত পালন করি, তাহলে আমাদেরকে এই একাদশী ব্রত দেবীর কৃপায় আমরা সেই রিপু গুণের প্রভাব থেকে নিজেদেরকে মুক্ত করতে পারি। ভারতের উত্তরাখণ্ডে এই দেবী শ্রী শ্রী বৃদ্ধা একাদশী দেবী নামে অভিহিত আছেন। উক্ত একাদশী তিথি সমস্ত পাপ নাশক এবং সদা সর্বদা দুঃখকে নিবারণ করেন। এই ব্রত পালনকারী যে সকল নারীগণ এই ব্রত পালন করেন, সেই সকল নারীগণ গর্ভ যন্ত্রণা থেকে, যদি গর্ভ ধারণ করে থাকে এবং সেই গর্ভ যন্ত্রণা থেকে মুক্তি প্রদান করে। জাগতিক মুক্তির সোপান রূপে এবং এই প্রাকৃত জগতের সকল প্রকৃতির যে চাওয়া পাওয়া যে ত্যাগ, সেই ত্যাগ থেকে আমাদেরকে শিক্ষা দেয়। তাই বিষ্ণুলোক প্রাপ্তির সহায় বলে ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, হে রাজন, 10,000 বৎসর নিষ্ঠা ভরে তপস্যা করিবার ফল এবং বিভিন্ন প্রকারের যে আমরা দান করে থাকি, ভূমিদান, স্বর্ণদান, গোদান, সকল প্রকার দানের ফল এই বরুথিনী একাদশী পালনের মধ্যে দিয়ে পাওয়া যায়। তাই আমরা এই একাদশী দেবীর কৃপাতে যদি আমরা সাধন ভজন করে একাদশী যদি কৃপা পাই, তাহলে আমরা সেই জীব বিষ্ণু লোক পর্যন্ত প্রাপ্ত হতে পারে। জয় নিতাই, জয় কানু ঠাকুর, জয় শ্রী রাধে।